হযরত আলী মিয়া নদভী রাহিমাহুল্লাহ গত শতকের একজন অন্যতম আলিম এবং চিন্তক এবং বিপ্লবী চিন্তক যাকে বলা যেতে পারে। ওনার একটা কথা ছিল যে বর্তমানে যে পশ্চিমা দর্শন, পশ্চিমা সভ্যতা আমাদেরকে উপনিবেশ আমলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এই পশ্চিমা সভ্যতা হচ্ছে নয়া ইরতিদাদ। এটা হচ্ছে নয়া ইরতিদাদ। এর মানে হচ্ছে যে দিন ত্যাগ বা মুরতাদ হয়ে যাওয়ার এটা একটা নতুন পদ্ধতি। তো যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের প্রতি দাওয়াতের কাজ, এটা হচ্ছে তার আল্লাহ রসুলের এবং সমস্ত নবীদের প্রধান ফোকাস ছিল এটা। এবং একই সাথে আবার এটাও সত্য যে আমরা খুব দ্রুত আমরা মুসলমান সন্তানরা দিন থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে দাওয়াত তো তাদের জন্যই যার মধ্যে শিরক আছে, যার মধ্যে কুফর আছে, তাকে সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে সিরাতাল মুস্তাকিমে উঠায় দেওয়া, আল্লাহ তাআলার সঠিক পরিচয়কে তার সামনে উপস্থাপন করা। তো আজকে পশ্চিমা সভ্যতার কবলে পড়ে এত দ্রুত মুসলমানদের সন্তানরা দিন থেকে বেরিয়ে যাচ্ছে, যেটা আসলে এতদিন পর্যন্ত আমরা এটা চিন্তাই করতে পারি না যে এইভাবে আসলে দিন থেকে বের হওয়া সম্ভব। তাদের কথাগুলো আলী মিয়া নদভী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ওই সময়কার যারা চিন্তক যারা ছিলেন, তাদের চিন্তাগুলো এখন এত স্পষ্টভাবে আমরা অনুধাবন করতে পারছি। বিশেষ করে আপনারা জানেন যে পাঠ্যপুস্তকের মধ্যে এত ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং এর ফলে আকীদা এবং বিশ্বাসের দিক দিয়ে হাজার হাজার মুসলমান সন্তান তারা যে দিন থেকে বের হয়ে যাবে সামনে, এবং অলরেডি 2 বছর এই কারিকুলামটা পড়ানো হয়ে গেছে। তো সেখান থেকে খুব দ্রুত তারা দিন থেকে বের হয়ে যাচ্ছে এবং যাবে। হ্যাঁ, এটা আসলে আমরা অত্যন্ত যুগের একটা অন্যতম বড় ক্রান্তিকালে আমরা উপস্থিত। তো এই জায়গা থেকে আসলে আমাদের সমাধান কোথায়? সমাধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমাদেরকে ফিরে যেতে হবে যে আমাদের আসলে কি করণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ঈমান এবং আমলকে, সমস্ত গলদ বিশ্বাসকে তাওহীদে পরিণত করার জন্য উনি যেভাবে কাজ করেছেন, ধাপে ধাপে যেভাবে উনি অগ্রসর হয়েছেন, সেই বিষয়গুলো আমাদের সামনে খুব হাজির থাকা চাই, নাহলে পরে আমরা খেয়ে হারিয়ে ফেলবো যে আমাদের এখন কি করণীয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি আমরা দেখি যে আল্লাহ রসুল ব্যক্তিগতভাবে 1-to-1 দাওয়াত, আমরা যে বলি যে একজন করে দাওয়াত, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা দেখি যে একজন করে দাওয়াত, 1-to-1 দাওয়াত, আল্লাহ রসুল এটাতে শুধুমাত্র তিনি সীমাবদ্ধ ছিলেন না, 1-to-1, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া মেশিনারি তৈরি করেছেন। দাওয়াতের মেশিন, যেই মেশিনের দ্বারা ধরেন একজন মানুষ কাজ করতেছে, এটা দ্বারা কতটুকু কাজ হবে, আর যখন মেশিন তৈরি হবে তখন কত কাজ হবে, আরো বেশি হবে। তো প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ব্যক্তি তৈরি করেছেন। আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে প্রথম আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন, এবং দাওয়াতের পরের দিন হায়াতুস সাহাবার ভিতরে আছে যে পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়ে আরো 9 জন মানুষকে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসেন। তারপরে দেখেন মেশিন কিন্তু চালু হয়ে গেছে, আল্লাহ রসুল একা প্রত্যেকের কাছে যাবেন, এটা একটা জিনিস। আর উনি অনেকগুলো মানুষ তৈরি করেছেন, এই দাওয়াটাকে একটা মেশিনে পরিণত করেছেন যেন আরো বেশি সংখ্যক মানুষ হেদায়েতের আওতায় আসতে পারে। ঠিক একই রকমভাবে কিছু ব্যক্তি যখন তৈরি হয়ে গেছে, এরপরে পরিবার তৈরি হয়েছে মক্কাতে, পরিবারগুলো তৈরি হয়েছে, এবং পরিবারটা এমন একটা মেশিন দাওয়াতের যে এখান থেকে যত বেশি সন্তান আমরা যত আমাদের পরিবারগুলোকে একটা আদর্শ মুসলিম পরিবার হিসেবে গঠন করতে পারবো, তত বেশি উম্মত আর হেদায়েতপ্রাপ্ত মানুষ তৈরি হবে, ঠিক কিনা? হ্যাঁ, এবং আমরা দেখেছি যে ওই পরিবারের মেশিনের মধ্যে পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত পেয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেউ কিন্তু তাকে 1-to-1 দাওয়াত দেয় না ওনাকে, উনি ওই পরিবারের মধ্যে পড়ে গেছেন। আমরা জানি তার বোনের পরিবারে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই পরিবেশের মধ্যে থেকে উনি ওই পরিবেশের মধ্যে পড়ে উনি হেদায়েত পেয়ে গেছেন। তো সুতরাং এটা আরেকটা আমাদের মেশিনটা কি প্রথমে ছিল ব্যক্তির পরে মেশিনটা আপগ্রেড হয়ে কি হলো, পরিবার পর্যায়ের মেশিন তৈরি হয়ে গেল, ঠিক না? এরকম অনেক পরিবার তৈরি হয়ে গেল। এখন পরবর্তী ধাপে যখন আমরা যাব, আমাদের দাওয়াতের মেশিনারির পরবর্তী ধাপে যখন আমরা যাব, সেখানে আমাদের প্রোটেকশন লাগবে। কি লাগবে? সেটা নষ্ট হয়ে যেতে পারে, যে কেউ নষ্ট করে দিতে পারে, কাফের মুশরিকরা। তো সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যারা প্রভাবশালী ছিলেন, যারা, তাদের কাছে আল্লাহ রসুল দাওয়াত নিয়ে গিয়েছেন, সমাজের ক্ষমতাশালীদের কাছে, কারণ এই জায়গায় এসে ক্ষমতার প্রয়োজন আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে, আমি খুব নির্দিষ্টভাবে একটা বিষয় নিয়ে খুব পড়াশোনা করার চেষ্টা করতেছি যে আল্লাহ রসুলের মক্কাতে ওনার কি মদিনাতে যে একটা রাষ্ট্র তৈরি করতে হবে, একটা রাষ্ট্র তৈরি হবে মদিনাতে। তো এই চিন্তা তার মক্কাতে আল্লাহ রসুলের এই চিন্তা ছিল। উনি প্রত্যেক হজের মওকায় বিভিন্ন গোত্রের প্রধানদের কাছে যেতেন এবং যে ইসলামকে পেশ করতেন এবং বলতেন যে আমাকে তোমরা কে নিবা, আমাকে তোমরা কে গ্রহণ করবা, কে আমাকে প্রোটেকশন দিবা, আমাকে কে রক্ষা করবা, আমি আমার নিজের কওম আমাকে রক্ষা করছে না।
তখন তাদের মধ্যে অনেক অনেক এরকম অনেক সিরাতের মধ্যে এরকম অনেক জায়গায় অনেক গোত্র তাকে কেউ নিতে চেয়েছে, আবার আরেকজন ডাউট দিয়েছে যে না, তাকে নিয়ে আমরা রক্ষা করতে পারবো না। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাজেশন দিচ্ছেন যে অমুক কওম, তারা খুব যোদ্ধা কওম, ওদের কাছে গেলে পরে আমরা এই জিনিসটা পাবো। সুতরাং ইসলাম প্রচার প্রসার, এক তো অমুসলিমদের কাছে ইসলামকে প্রচার, এবং 2 নম্বর হচ্ছে মুসলমান নিজেদের ইমান রক্ষা। এই দুটোর জন্য ক্ষমতা সম্পর্ক খুব জরুরি যে বিষয় ছিল ইসলামে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের প্রধানদের কাছে আল্লাহ রাসূল গিয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আমাদের মানে নোট, যে ক্ষমতা, আমরা যদি বলি যে ক্ষমতা এটা কোনো প্রয়োজন না ইসলামের জন্য, না, এটা ভুল কথা। ক্ষমতা জিনিসটা এটা খুব আলাদা ফিকরের বিষয়, এবং ইসলামকে, হ্যাঁ, এবং আরেকটা অন্যদিকে একটা কথা বলতে চাই যে অমুসলিমদের জন্য সবচাইতে বড় দাওয়াত হচ্ছে শরিয়া। এটা আমি পরে আসবো, আমরা যখন ইসলামী রাষ্ট্র গঠনটা কিভাবে হয়ে গেল দেখবো, এরপর আমরা বুঝতে পারবো যে অমুসলিমদের দাওয়াতের জন্য কত বড় জিনিস এই শরিয়া প্রতিষ্ঠা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। তো এরপরে যখন আপনারা দেখবেন যে তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, তখন তায়েফের প্রত্যেক ঘরে ঘরে কিন্তু উনি যান নাই, প্রত্যেক কাফের মুশরিকের ঘরে উনি যান নাই। উনি গিয়েছেন তায়েফের 3 ভাইয়ের কাছে, যারা ছিল তায়েফের সর্দার। কারণ এখন ক্ষমতার প্রয়োজন, আমার যদি এই দাওয়া মেশিনারিকে পরবর্তী লেভেলে নিতে হয়, আমার ক্ষমতা লাগবে, ঠিক আছে না? এজন্য ওই সময় উনি প্রত্যেক কওমের যারা সর্দারদের কাছে, এবং তায়েফে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্দারদের কাছে গিয়েছেন দাওয়াতের জন্য। এর পরবর্তীতে আল্লাহ রাসূলের কাছে খবর আসলো যে মদিনাতে আউস এবং খাজরাজ গোত্রের যুদ্ধে আউস গোত্রের কিছু, এটা কিন্তু আকাবার প্রথম বায়াতের আগের ঘটনা বলতেছি, আগের বছর, সেই সময় আউস গোত্রের কিছু নেতা তারা আসছে কুরাইশদের সাথে পরামর্শ করার জন্য খাজরাজ গোত্রের বিরুদ্ধে। যখন আল্লাহ রাসূল শুনছেন যে কিছু নেতা আসছে, আল্লাহ রাসূল সাথে সাথে ওখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওখানে চলে গেছেন। তার মানে দেখেন, মানে ক্ষমতা সম্পর্ক, দাওয়াতের সাথে ক্ষমতার সম্পর্ক, ইমানের সাথে, হেদায়েত ছড়ানোর সাথে, এবং ইমান রক্ষার সাথে ক্ষমতার সম্পর্ক রয়েছে। এর পরবর্তীতে সেখানে তো একটা আকবর, আমরা জানি পরবর্তীতে তার একমত হলেন। একমত হওয়ার পর পরবর্তী বছর আকাবার প্রথম বায়াত অনুষ্ঠিত হলো, এর পরের বছর আকাবার দ্বিতীয় বায়াত অনুষ্ঠিত হলো। হ্যাঁ, এবং এরপরে মুসলমানরা পরিবার সহ কোথায় চলে গেলেন? মুহাজিররা মদিনাতে চলে গেলেন। এই দেখেন, এখন সব মুসলমান একসাথে হলো, যারা ইমানওয়ালা যতগুলো মেশিন ছিল সব মেশিনগুলো একখানে হলো, এক জায়গায় হলো। এখন প্রতিষ্ঠা হলো ইসলামী সমাজ, মেশিনের পরবর্তী ধাপ। এই সমাজের মধ্যে এখন যে আসবে তার হেদায়েত হবে, যে আসবে তার হেদায়েত হবে, তার অন্তরের মধ্যে পরিবর্তন হবে, অন্তরের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যাবে। এ কেমন জীবন, এ কেমন সুন্দর সুন্দর মানুষ, এ কেমন সুন্দর তাদের জীবন ব্যবস্থা। আমরা শুনেছি যে মদিনাতে যখন বাইরে থেকে কোনো ব্যবসায়ী আসতেন, তারা এসে দেখতেন যে সমস্ত দোকানপাটগুলো খোলা পড়ে আছে, আর সবাই সালাতে চলে গেছে মসজিদ নববীতে। তখন তার অন্তরের মধ্যে উথাল পাতাল হয়ে যেত, এরকম তো কোনোদিন দেখি নাই, এরকম ব্যবস্থা তো কখনো দেখি নাই, এ কেমন জীবন। এই দেখেন, হেদায়েত এভাবে হয়। আমরা পড়ছি এটা যে অ্যাডাল্ট লার্নিং, একজন বয়স্ক মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অ্যাডাল্ট লার্নিং মানে অ্যাডাল্ট লার্নিংয়ের উপায় হচ্ছে তাকে দেখাইয়া দেওয়া, তাকে শোনানো না। ছোট বাচ্চারা শুনে শেখে, আর বয়স্ক মানুষকে যখন আপনি কোনো জিনিস শেখাতে চান, অ্যাডাল্ট লার্নিংয়ের উপায় হচ্ছে গ্রাফিক্যাল, তাকে দেখাই দিতে হবে, ইসলামকে ডেমনস্ট্রেট করতে হবে। এই জিনিসটা ইসলামী সমাজ করবে। এর পরবর্তীতে ওই সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য কি লাগবে? আইন লাগবে। এবং আমরা জানি অধিকাংশ আইন মাদানী সূরাগুলোতে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। যখন মুসলমানরা হিজরত করেছে, এখন মুসলমানদের প্রয়োজন সমাজ পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন, পারস্পরিক বিভিন্ন আইন, বিভিন্ন দণ্ডবিধান, এগুলো প্রয়োজন। এখন আল্লাহ রসুলের কাছে আল্লাহ তাআলা বিভিন্ন মানে আইনের যে আয়াতগুলো আছে, এগুলো মাদানী সূরার মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এখন কি প্রতিষ্ঠা হয়ে গেল? এখন ইসলামী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল। রাষ্ট্র শব্দটা সবসময় আমরা ব্যবহার করবো না, কারণ রাষ্ট্র শব্দটাই খুব লেটেস্ট একটা শব্দ, এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট। বাকি এটা আমরা বোঝার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ইসলামে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে এখানে এটা আরেকটা দাওয়াত। আপনারা জানেন যে খুব নিকট অতীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা জমিন আমাদেরকে দিয়েছেন শরিয়া প্রতিষ্ঠার জন্য, এই পাক ভারত বাংলাদেশ উপমহাদেশের পাশে, সেখানে আফগানিস্তানে। তো সেখানে আপনারা জানেন যে তমাল ভট্টাচার্য নামে একজন হিন্দু ভদ্রলোক, ওই সময় উনি চলে আসেন। আসার পরে উনি ইন্ডিয়ান মিডিয়াতে উনি বক্তব্য দেন যে তালেবানরা আমাদের সাথে এগুলো করেছে, ঠিক না? ভালো 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 কথাগুলো বলতে থাকেন। তখন উনি প্রচণ্ড চাপের মুখে পড়ে যান, এবং পরে উনি ওনার বক্তব্যকে এক্সপান্স করতে বাধ্য হন। ওই সময় উনি একটা কথা বলছেন যে এতদিন পর্যন্ত কাবাবে মাংসের পরিমাণ কম ছিল, তালেবান যেদিন আসছে ক্ষমতায় তারপর থেকে কাবাবে মাংসের পরিমাণ বেড়ে গেছে। তাহলে দেখেন, মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে একটা অমুসলিমদের জন্য, আগে একটা কথা বলছি, অমুসলিমদের জন্য সবচাইতে বড় দাওয়াত হচ্ছে শরিয়া। শরিয়া হচ্ছে সবচেয়ে বড় দাওয়াত।
সে শরিয়ার পরিবেশে আসবে, জিজিয়া দেওয়ার জন্য শরিয়ার পরিবেশে আসবে, বিভিন্নভাবে সে মুসলমানদের সাথে ইন্টারাকশন হবে তার, এবং সে অবাক হয়ে লক্ষ্য করবে এ কেমন দেশ যেখানে কোনো কাজ করতে গিয়ে ঘুষ লাগতেছে না, এ কেমন দেশ যেখানে যেখানে স্বয়ং খলিফার বিরুদ্ধে বিচারের রায় চলে যাচ্ছে খলিফার বিরুদ্ধে, এ কেমন দেশ যেখানে বিক্রেতা তার সম্পদের তার যে মাল, এই মালের খারাপিটা সে বলে দিচ্ছে যে আমার মালের মধ্যে এই খারাপ জিনিসটা আছে। সে অবাক হয়ে দেখবে এ কেমন বাজার, এ কেমন রাষ্ট্র, এ কেমন অফিস, এ কেমন মানুষ, এ কেমন বিচার ব্যবস্থা। সে অবাক হয়ে দেখতে থাকবে এবং তার অন্তরের মধ্যে হেদায়েত আসতে থাকবে। ঠিক আছে না? যেটা অ্যাডাল্ট লার্নিংয়ে বললাম, যে সে দেখবে ইসলামকে, সে কারো মুখ থেকে শুনবে না, সে নিজের চোখে দেখে ইসলামকে চিনে নেবে।